নর্থ বেঙ্গলে যে ঘটনাগুলো ঘটেছে, আমি প্রথমে বলি আপনাদের, পুজো আমাদের হয়ে গেল, দুর্গাপুজো ফেস্টিভ্যাল, যেটা দুর্গাপুজো হয়ে গেছে, আজকে লক্ষ্মী পুজো আছে। লক্ষ্মী পুজোর দিন আমাদের যেতে হচ্ছে, কারণ সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হয়। এরপর দীপাবলি আছে, দিওয়ালি আছে, ছট পুজো আছে, সেগুলো আস্তে আস্তে হবে। কিন্তু দুর্গাপুজোয় কোটি কোটি মানুষ এসছেন কলকাতায়, এবং পুলিশ পরিবার, অ্যাডমিনিস্ট্রেটিভ পরিবার, মিডিয়া, ক্লাবগুলো, পুজো কমিটিগুলো, তারা ভীষণ ভালো রোল প্লে করেছে এবং খুব শান্তিপূর্ণভাবে সমস্তটাই সম্পন্ন করেছে। আমি তাদের থ্যাঙ্কস দিচ্ছি, আমার স্যালুট জানাচ্ছি। এরপর আমি নর্থ বেঙ্গল বলছি। নর্থ বেঙ্গল পরশুদিন রাত্রির থেকেই সিএস, আমি, ডিজি, পুলিশ আমরা মনিটরিং করেছি কন্টিনিউয়াস। কলকাতায় একদিন যে 6 ঘন্টা জল জমেছিল আপনারা জানেন, 300 মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছিল। নর্থ বেঙ্গলেও খুব আনফর্চুনেটলি পরশুদিন রাত্রে যে বৃষ্টিটা হয় সেটা 300 মিলিমিটার বেগে হয়েছিল এবং 12 ঘন্টা কন্টিনিউয়াস। তারপরে ভুটানের জল সংকোচ থেকে আসে, সিকিমের জল এসে পুরো ফ্লাডেড করে দিয়েছে। আজকেও আমি গঙ্গার সামনে থেকে আস্তে আস্তে দেখছিলাম, গঙ্গা পুরো ভর্তি হয়ে গেছে। কাল পরশু হাই টাইড আছে। কথা হচ্ছে আমি কতটা রাজ্যের আমরা জল সামলাবো। বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিয়ে, ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কা দিয়ে জল চলে আসছে গঙ্গায়, গঙ্গা টুবু টুবু হয়ে যাচ্ছে। আমাদের জলটা যাবে কোথায় এখানে জল বৃষ্টি বেশি হলে? তারপরে ধরুন ডিবিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে, ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে। ঝাড়খণ্ড বাঁচুক আমি চাই, কিন্তু তোমরা সিলট্রেশন করছো না কেন, ডিসিলট্রেশন করছো না কেন? আজকে 20 বছর ধরে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। মাইথন, ডিবিসি, পাঞ্চেত কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই। তাহলে রাখার দরকার কি? ড্যাম না থাকলে ভালো হতো, তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো, ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত, সবাই সমানভাবে ভাগাভাগি করতে পারতো। টোটাল আমরা ফেস করছি, দক্ষিণবঙ্গ ফেস করছে ডিবিসি, পাঞ্চেত, মাইথন। দুর্গাপুর ব্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ব্রিজ থেকে শুরু করে সবকিছু ওই জলের ফোর্সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। নর্থ বেঙ্গলেও যেটা হয়েছে, তবু ভুটান গভর্নমেন্ট কালকে আমাদের একটা চিঠি দিয়েছে দুঃখ প্রকাশ করে। দুঃখ ঠিক নয়, যে আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম স্লোলি জলটা ছাড়তে, কারণ একটা জল যখন ছাড়ে আসতে 2-3 দিন টাইম লাগে। এমনিতেই যা ছেড়েছিল তাতে নাগরাকাটা পুরো উড়ে গেছে, ওদিকে ধূপগুড়ি, ওদিকে জলপাইগুড়ি, আরো অনেকগুলো জায়গা, আলিপুরদুয়ারের কিছু জায়গা, মাটিগাড়া, দার্জিলিং, মিরিক, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নাগরাকাটার মিরিক, জোরবাংলো, ওদিকে কালিম্পং ডিসকানেক্টেড হয়ে আছে। তার মধ্যে মনে রাখবেন আমরা টুরিস্টদের সব রেস্কিউ করেছি। ডায়মন্ড হারবারের একজন মিসিং আছে, অনেক দূরে ছিল, সে মিসিং আছে। তাছাড়া 500 টুরিস্টকে আমরা আজকেই নিয়ে আসছি নিচে, এবং অলরেডি আমরা 45টা ভলভো বাসে টুরিস্ট যারা ওখানে ছিল তাদের কালকে নিয়ে এসছি। 250 জনকে আমরা শিলিগুড়িতে রাখার ব্যবস্থা করেছি এবং 500 জনকে আমরা 45টা ভলভো বাস এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসে আমরা তাদের নিয়ে আসছি। আর টুরিস্টরা যারা আসতে পারেনি এখনো পর্যন্ত, হোটেলগুলোকে বলা হয়েছে তোমরা কোনো খরচা নেবে না ওদের কাছে, দরকার হলে গভর্নমেন্ট দেখবে। কিন্তু ওরা বিপদে পড়েছে, ওদের তোমরা কেউ হোটেল ছাড়াও করবে না যতক্ষণ পুলিশ ওদের সেফটি রেস্কিউ না করছে। আর 2 হচ্ছে ওদের নিয়ে আসার দায়িত্ব আমাদের, কারণ অনেক সময় জলে মানুষের টাকা পয়সা, কাগজপত্র সবকিছু নষ্ট হয়ে যায়, সেসবগুলো তো দেখা দরকার আমাদের মানবিকতার খাতিরে, এটা আমাদের বুঝতে হবে। তাই আমরা তাদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করছি। সুতরাং অল টুরিস্ট আর সেফ এবং পুলিশ ওদের সেফলি রেস্কিউ করেছে। এছাড়াও পুলিশ অলরেডি কমিউনিটি কিচেন তো স্টার্ট করেছে,
মিরিক থেকে শুরু করে নাগরাকাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছে, ডিজি চলে গেছে অলরেডি। অরূপ বিশ্বাসকে আর গৌতম দেবকে আমি আজকে ধূপগুড়ি পাঠিয়ে দিয়েছি, এবং আমি আর সিএস যাচ্ছি হাসিমারাতে। হাসিমারা থেকে আমরা যাব নাগরাকাটায়, যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত যাব, গিয়ে চেষ্টা করব আমরা, কিন্তু হয়তো অতদূর যাওয়া যাবে না, কারণ রাস্তা টাস্তা সব ডুবে আছে। এমনকি বিডিও অফিস এমন জল ছেড়েছে, বিডিও অফিস, পুলিশ স্টেশন সবটাই জলের তলায় চলে গেছে। মানুষ আসবে কি করে? তা সত্ত্বেও আমরা চেষ্টা করবো চা বাগান পর্যন্ত নাগরাকাটায় যাওয়ার, যেখান পর্যন্ত যাওয়া যায় সেখানে গিয়ে যদি পরিবারগুলো কেউ থাকে তাদের মিট করার চেষ্টা করব। আর আগামীকাল তারপরে আমরা হাসিমারা থেকে আবার বাগডোগরা ফিরে আসবো রাতে, এবং আগামীকাল আমরা মেডিকে যতদূর যাওয়া যায়, যে পর্যন্ত সেই পর্যন্ত যাব। আমরা আগেও আপনারা জানেন যে কলকাতার বৃষ্টিতে যারা মারা গিয়েছিল আমরা একটা কম্পেনসেশন ডিক্লেয়ার করেছি, কিন্তু পাহাড় একটু আলাদা, পাহাড় একটু কস্টলি। তাই পাহাড়ে বিশেষ করে কালকে যারা বন্যায় মারা গেছে, মানে ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়, জল ছাড়ার জন্য, এবং অতি দুর্যোগ, অতি বৃষ্টি সারা ভারতবর্ষের প্রতিটি জায়গাতেই হচ্ছে, উত্তরাখণ্ড থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে। আর বাংলা তো নৌকার মতো, সব জলটা বাংলার মধ্যে এসে জড়ো হয় জিওগ্রাফিক্যালি। যদি ফরাক্কাটা ড্রেজিং করতো, যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো, যদি হলদিয়া ড্রেজিং করতো, যদি ডিভিসি, পাঞ্চেত, মাইথন তারা ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। অনেকটা জল ধারণ করবার ক্ষমতা তাদের থাকতো। তা সত্ত্বেও আপনাদের মনে রাখতে হবে, আমরা 5.5 লক্ষ পুকুর কেটেছি নতুন করে, 500 চেক ড্যাম করেছি, তাতেও কিন্তু অনেকটা জল আমরা সংরক্ষণ করতে পারছি। কিন্তু গঙ্গা সংস্করণ হয় না। গঙ্গা সংস্করণ নামে অত নমাই গঙ্গা, কত মুখে মুখে বাত, বড় বড় বাত, দিলকা বাত, ভাষণ চলেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। যে টাকা ভোটের টাকায় ঘুষ দেয় বিজেপি দল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে টাকায় ওরা ইলেকশন কমিশনকে পলিটিক্যালি কাজে লাগিয়ে, এজেন্সিকে কাজে লাগিয়ে ইলেকশনের আগে ঘুষ দেয়, সারা বছর কিন্তু দেয় না এই টাকাটা। আমাদের উন্নয়নের টাকাটাও গ্রামীণ রাস্তা থেকে শুরু করে, 100 দিনের কাজ থেকে শুরু করে, বন্যার টাকা থেকে শুরু করে, রাস্তাঘাটের টাকা থেকে শুরু করে, বাড়ি নির্মাণের টাকা থেকে শুরু করে সব বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা থেকে সব বন্ধ। এর মধ্যে জিএসটি আপনারা জানেন, যদিও এটা আমরা চেয়েছি মানুষের জন্য, কিন্তু 20,000 কোটি টাকার জন্য জিএসটি আমাদের রেভিনিউ লস হয়েছে। এমনিতেই 1,85,000 কোটি টাকার মতো আমরা পাই সেন্ট্রাল থেকে, আমাদের দেয়নি। তাছাড়াও আরো 20,000 যুক্ত করুন। এই টাকাগুলো আমরা কোথা থেকে জোগাড় করব? তাও মামাটি মানুষের সংসার কোন রকম ভাবে আমরা চালাচ্ছি, মানুষের আশীর্বাদে, সহযোগিতায়, দোয়ায়, জোহারে, সকলের প্রার্থনায়, এবং মানবিকতার স্বার্থে কখনো আমাদের কোনো কিছুর অসুবিধা হবে না। সন্দেশখালীতে আপনারা দেখেছিলেন কতগুলো ঘর বাড়ি ভেঙে গেছিল একটা লোকাল ঝড়ে, পরের দিনই তৈরি করে দিয়েছে, এবং সেখানে পুলিশকে আমি থ্যাঙ্কস দিচ্ছি যে ওরা কাজটা ইনিশিয়েটিভ নিয়ে করেছে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। আমি এই পরিবারগুলোর জন্য, যারা মারা গিয়েছেন 23 জন, 18 জন দার্জিলিং, মিরিক, কালিম্পং, মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, এবং নাগরাকাটায় 5 জন মারা গেছে। এই 23 জনের রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। তাদের প্রত্যেক পরিবারকে আমরা 5 লাখ টাকা করে, যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না, কিন্তু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায়। পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশনও বলবো না, সামাজিক কর্তব্য। 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে, এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে, যাতে পরিবারগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে, কারো মুখোপেক্ষী হয়ে থাকতে না হয়। এই পর্যন্তই আমার বলার ছিল।
এইটুকু আপনাদের আমি বললাম। বাদ বাকি আমি এখন হাসিমারা যাব, হাসিমারা থেকে নাগরাকাটা যাব, কালকে মেরিক যাব। আপনাদের প্রোগ্রামগুলো জানিয়ে দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন। আর এদিকটাও একটু অ্যালার্ট করবেন, 7-8 তারিখে হাই টাইড আছে। এমনিতেই ডিবিসি পাঞ্চেত মাইথনের জলে মেদিনীপুরের ঘাটাল থেকে শুরু করে অনেক জায়গাতে জল জমেছে, ওগুলো খুব লো ল্যান্ড, যার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান 20 বছর চেষ্টা করে যখন সেন্টার করেনি, তখন আমরা নিজেরাই প্ল্যানটা করছি। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান করলেও ডিবিসি যতক্ষণ পর্যন্ত এইভাবে জল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের অন্য ওয়ে আউটের ব্যবস্থা করতে হবে। আমরা তো চাই ড্যামের দরকার নেই। ড্যাম থেকে কি লাভটা হলো? সিকিমে 14টা হাইডেল পাওয়ার করেছে তিস্তা ব্রিজের ওপরে। জল ধারণটা করবে কোথায়? সবটাই শিলিগুড়িতে এসে পড়ছে, মাটিগাড়াতে এসে পড়ছে, কালিম্পং এসে পড়ছে। প্রবলেমটা তো আমাদের ফেস করতে হচ্ছে, আর নিজেরা শুধু টাকা ইনকাম করে যাচ্ছে। আর সিকিমের মানুষের টাকা নিয়ে শিলিগুড়িতে সব বিজনেস করে যাচ্ছে, খবর সব আমরা রাখি। দুর্ভাগ্যজনক। ওরা তো 90% সাবসিডি পায়। আর জেনে রাখবেন, সিকিমকে 8 স্টেটে আমরা ইনক্লুড করেছিলাম, তৃণমূল কংগ্রেস। কারণ যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমরা একটা বেঙ্গল প্যাকেজ করেছিলাম। আমরা সরকারে যাইনি, তখন আমরা সিকিমকে ইনক্লুড করিয়েছিলাম বাংলার পার্শ্ববর্তী বলে। আমাদের অনেক টুরিস্ট যায়, অথচ ওরা সেখানকার মানুষের টাকাটা পায়, টাকাটা মানুষের কাজে না লাগিয়ে সেই টাকাটা শিলিগুড়িতে এসে ব্যবসার কাজে লাগায়, আর দার্জিলিংকে উস্কানি দেয়। আমি যেমন পাহাড়কেও ভালোবাসি, আপনারা দেখেছেন কয়েকদিন আগেও নর্থ বেঙ্গল থেকে আমি ঘুরে এসেছি। আবার আমাকে লক্ষ্মী পুজোর দিনই চলে যেতে হচ্ছে, কারণ কোনো উপায় নেই বলে। মানুষ যখন বিপদে পড়ে তখন আমাদের কাছে উৎসব বড় কথা নয়, উৎসব মানুষের মানবিকতাই হচ্ছে সবচেয়ে বড় উৎসব। আর সেই সময় অতিরিক্ত বৃষ্টি এবং অতি জল দুটো একসঙ্গে অনেক মানুষের প্রাণ কেড়েছে। মামনডাঙ্গায় যে জায়গাটায় ঘটনা ঘটেছে, সেখানে একটু যাওয়া যাচ্ছে না, এত জল ভরে আছে। ওখানে আমি ডিজিকে পাঠিয়েছিলাম সকালে, ডিজি পুলিশ গিয়ে কথা বলে এসছে। নৌকায় করে গিয়েছিল, ওপারে যেতে হয়, গিয়ে কথা বলে এসছে। আমি এটুকু বলতে পারি, আপনাদের যা হারিয়েছে, আপনাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে, আপনাদের যে দুর্যোগ হয়েছে, এর তো কোনো তুলনা হয় না। আপনাদের এই সংকটে, আপনাদের এই বিপদে, বিশেষ করে আপনারা যারা পরিবার পরিজন হারিয়েছেন, তাদের পাশে তো আমরা আছি। প্লাস যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, খাবার নেই, সেখানেও পুলিশকে দিয়ে, অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে কমিউনিটি কিচেন আমরা চালু করেছি। সরকার সর্বরকম উদ্যোগ নিয়েছে। যারা মারা গেছে যে পরিবারগুলো, তাদের আমরা 5 লক্ষ টাকা করে দিচ্ছি, এবং তার পরিবারে একজনকে আমরা স্পেশাল হোমগার্ডের চাকরিও করে দেবো। কারণ দেখুন, যারা মারা গেছে পয়সা দিয়ে সেটা পুরো করানো যায় না, কিন্তু যারা চলে যায় তারা তো চলে যায়, তাদের জন্য তো কষ্ট আছে, কিন্তু যারা পড়ে থাকে তাদেরটা তো দেখতে হয় না। সেই পরিবারগুলোর পাশে দাঁড়াবার জন্য এটা আমাদের উদ্যোগ। যাদের বাড়িঘর ভেঙে গেছে, আমি ডিএমকে এবং এসপি পুলিশকে বলবো, লোকাল বিডিও এবং আইসিদের সাথে কথা বলে ন্যায্য যেটা, জেনুইন যেটা, সেটা আপনারা একটা লিস্ট তৈরি করবেন, করে সিএসকে পাঠাবেন দয়া করে, সেগুলো আমরা দেখে দেবো। সন্দেশখালিতে আপনারা দেখেছিলেন যে কয়েকটা ঘর বাড়ি হঠাৎ একটা লোকাল সাইড রোডে ভেঙে গেছিল। ধন্যবাদ পুলিশ প্রশাসনকে যে তারা 24 ঘন্টার মধ্যে কাজটা করে দিয়েছে। বাংলায় শুধু নয়, সারা আজকে মুম্বাইও দেখছিলাম পুরো ভাসছে।
কয়েকদিন ধরে উত্তরাখণ্ড ধস নেমে অনেক মানুষ মারা গেছে। কেউ কেউ টুইট করেছেন, হয়তো তার কোনো দোষ নেই, তিনি জানেন না হয়তো, বা মিস ইনফর্ম রয়েছে যে ব্রিজ ভেঙে লোক মারা গেছে। ভুল। ব্রিজ ভেঙে একটা ছোট্ট ব্রিজ, দুটো ব্রিজ ভেঙে লোক কোনো মারা যায়নি। মারা গেছে ফ্লাডে, অতিরিক্ত জল ছেড়ে দেওয়া এবং অতিরিক্ত বর্ষণ, এই দুটো একসাথে হওয়াতে লোক ভেসে গেছে। যারা মারা গেছে তারা ভেসে গেছে। ইভেন আমার কাছে কোনো একটা খবর আছে যে ভুটানের ওদিক থেকেও কিছু ভেসে আসছে। যদিও আমরা কনস্ট্রেট করে যদি ওদের ওখানকার হয় তাহলে আমরা বডিগুলো ওদের ওখানে পাঠাবার সসম্মানে ব্যবস্থা করে দেব। ওদের ওয়েদার ডিপার্টমেন্ট আমাদের জানিয়েছে, কিন্তু 5 তারিখে 4 তারিখে রাতে ঘটনাটা ঘটে। 5 তারিখে ওয়েদার রিপোর্ট দেখি বা অ্যালার্টনেস দেখে তো আমাদের কোনো লাভ হয়নি, তখন তো ইতিমধ্যে হয়ে গেছে। এবং আগামী 7-8 তারিখে হাই টাইড, মানে হচ্ছে যেটা উঁচু বান আসে, সেই বানটা আসবে। সুতরাং লো ল্যান্ডে যারা আছে, বাড়ি ঘরের থেকেও জীবন বেশি, এটা মাথায় রাখবেন। বাড়ি ঘর, কাপড় জামা হারিয়ে গেলে, কাগজপত্র হারিয়ে গেলে ফিরে পাবেন, তার ব্যবস্থা করব, কিন্তু জীবন হারিয়ে গেলে ফিরে পাবেন না। লো ল্যান্ডে যারা আছেন, 2 দিনের জন্য আমি তাদের অনুরোধ করব, ডিএমএসপি যারা আছেন এখানে, সিএসডিজি আছেন, দায়িত্ব নিয়ে বহু লোকাল এমপি এমএলএ যারা আছেন, ভুলে যান এখন রাজনীতি, দায়িত্ব নিয়ে পঞ্চায়েত থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, এমএলএ এমপি থেকে শুরু করে, সবাই এনজিও থেকে শুরু করে, যে তাদের সেফ জায়গায় নিয়ে আসুন। থাকার খাওয়ার জায়গায় কোনো অসুবিধা হবে না। ঘর বাড়ি যাদের ভেঙে গেছে সার্ভে করে আমরা দেখব এবং আমরা যথাসাধ্য উদ্যোগ নিয়ে করব। 2 হচ্ছে রাস্তাঘাট, সব তো একসাথে করা যাবে না। উন্নয়নে কেন্দ্রীয় সরকার একটা পয়সাও দেয় না। আর মিডিয়ার জন্য একটা কথা আমি বলছি, আপনারা বলছেন, কেউ কেউ আপনারা বলেন, তাদের কথা শুনিয়ে বলছেন এনডিআরএফ নাকি তাদের কথা এসছে, এটা ভুল। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন আমি এনডিআরএফ, এসডিআরএফ, লোকাল হসপিটালগুলোর সাথে একটা এগ্রিমেন্ট করে নিয়েছিলাম, কোনো অ্যাক্সিডেন্ট হলে যাতে ডিজাস্টারে সবাই যোগ দেয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে এনডিআরএফ এর এগ্রিমেন্ট করা আছে, যখনই কোনো ডিজাস্টার হবে তারা আমাদের সাথে কাজ করবে এবং প্রয়োজনীয় তার জন্য যা যা দেয়ার আমরা দিই। এটা নয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় ওটা ওরা করে, ওরা এই ডিজাস্টারের কাজটাই করে। কিন্তু আমাদেরও এসডিআরএফ আছে, যে বোটে করে লোকেদের রেস্কিউ করা হচ্ছে, সিভিল ডিফেন্স আছে, পুলিশ আছে, ফায়ার ব্রিগেড আছে, ডিজাস্টার ডিপার্টমেন্ট আছে, সিভিল ডিফেন্স আছে, এসডিআরএফ আছে, সাথে এনডিআরএফ আছে। সবাই কিন্তু আমাদের ডিজাস্টারের সাথে কানেক্টেড, এটা মাথায় রাখবেন। এটা বেঙ্গল গভর্নমেন্টের একটা প্যাকেজ, যে প্যাকেজটা কেউ বিপদে পড়লে সঙ্গে সঙ্গে কাজ করবে। যেটা আমি রিলে করেছিলাম সেটাই আমি এখানে এসে করেছি। কাজে এটা নিয়ে কৃতিত্ব নেওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের কারো কোনো কৃতিত্ব নেওয়ার কারণ নেই। মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা দরকার। ভুলে যান কে কোন রাজনৈতিক দল করে। আর একটা আবেদন আমার সবার কাছে থাকবে, দুঃখ আছে, দুর্যোগ, প্রকৃতি মা আমাদের হাতে নেই। দুর্ভোগ আসলে সংকটটাকে মোকাবিলা করতে সবাইকে একসাথে কাজ করতে হয়, কিন্তু কারো প্ররোচনায় কেউ কোনো উত্তেজনায় পা দেবেন না এবং এমন কোনো ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয়, যে ঘটনায় কারো উপরে কোনো আঘাত না আসে। যে মতো আসবে, কথা বলবে, চলে যাবে,
এটা সবার অধিকার আছে, কিন্তু এটা নিয়ে রাজনীতির মধ্যে না গিয়ে আসুন আমরা সবাই এই সংকটে, এই বিপদে মানুষের পাশে এসে দাঁড়াই। आज चाय बागान का जो मजदूर है, आप लोग चाय बागान में जो रह रहे हैं, उसको लिए भी जितना भी मदद करने का जरूरत है, वो चाहे पहाड़ हो, हर इंसान का साथ में हम लोग है। इसी के लिए आप लोग का दुख हम लोग को सबका दुख है। अभी देखिए हमारा पूजा था, लेकिन तब भी आप लोगों को भी दशा नहीं था, किसी को और कोई पर्व था, लेकिन आप लोगों को जो दुख हुआ वो दुख हमारा दिल में दुख बहा रहा है। हम क्या करें? आसमान तो हमारे हाथ में नहीं है, और ये दफे सारा विश्व में, पूरा हिंदुस्तान में बहुत बारिश हो रहा है, बहुत ब्रिज तोड़ गया है, बहुत सारे फ्लड हुआ है, चाहे उत्तराखंड हो, चाहे वैष्णो माता का मंदिर का उधर में हो, चाहे यूपी में हो, चाहे राजस्थान में हो, चाहे असम में हो, बहुत सारे जाएंगे। लेकिन हम इसको बारे में कभी चर्चा नहीं करते हैं कि नेचर हमारा हाथ में नहीं है। नेचुरल डिजास्टर इज ए डिजास्टर, नेचुरल डिजास्टर, इसमें लोगों को पास में खड़ा रहना जरूरी है। आप लोगों को चिंता करने का जरूरत नहीं है। जो परिवार को सब चला गया, जिसको घर तोड़ गया, वो हम सर्वे करके हम देखेंगे। हम जो जिसको जिंदगी चला गया उसके लिए बहुत दुख है, हमारा भी दुख रहा है। लेकिन इतना पानी भूटान से आ गया, साथ में इतना बारिश हो गया, दोनों मिला के ये ऐसा एक दुर्योग हुआ, ये बहुत सारा बड़ा एक फ्लड का रूप ले लिया। तो इसी के लिए हमारा जो भाई बहन का जो डेथ हुआ है, हम लोग उसको लिए बहुत दुखी है। लेकिन उसको परिवार के पास खड़ा रहने के लिए हमारा गवर्नमेंट का ओर से 5 लाख रुपया करके हम परिवार को देंगे, और वो परिवार को एक नकली हम गवर्नमेंट का ओर से हम स्पेशल होम गार्ड भी लगाएंगे। जो चला गया चल बसी, उसकी चल बसी, लेकिन जो रहा उसको देखने के लिए, जो बच्चा लोगों को बही नहीं है, पुस्तक नहीं है, वो पुस्तक का भी बंदोबस्त हम लोग कर देंगे। अगर आपका रेशन कार्ड नष्ट हो गया बारिश में, अगर आपको ठेका, आपका जो जमीन का कागज है, बहुत सारे कब्जा है, वो अगर नष्ट हो गया तो इसके लिए हम स्पेशल कैंप करके आपको सब बना देंगे। एक गवर्नमेंट को ऊपर छोड़ दीजिए। एंड आई विल रिक्वेस्ट द DM to visit all the disaster area, but at the same time please see that they must get their Aadhaar card, their certificate, duplicate, and their authenticate, their caste certificate or their OBC certificate or their books or whatever they lost, whatever we can do, we have to do it. हमारे सेগুলো করতে হবে। हम जरूर कोशिश करेंगे जितना तक संभव करने के लिए। हम जो बामुंडांगा में जो इंसिडेंट हुआ है, हम नहीं चाहते हैं उसका लॉ एंड ऑर्डर बिगड़े। हम कभी नहीं चाहते हैं कोई इंसिडेंट हो। और ये भी ठीक है, अगर कोई फ्लड का एरिया में 30-40 गाड़ी लेके चला जाए तो एक जनता को दुख होता है। जिसको रोटी कपड़ा मकान छीन गया, उसको पास आज रोटी कपड़ा मकान का जरूरत है। इसी के लिए मैं पॉलिटिक्स करने के लिए हम उधर में नहीं जाने चाहते हैं। क्यों? एक इंसिडेंट हुआ है, हम तो इंसिडेंट नहीं चाहते हैं। इसी के लिए मैं DG पुलिस को भेजा था,
उसको वोट करके जाना पड़े। उन्होंने किया और बातचीत करके सबको सब मीट करके आया है, और ये उसका बॉर्डर है। इसी के लिए और कोई इंसिडेंट हो हम नहीं चाहते हैं। आप लोग शांत रहे, শান্ত থাকুন, সংযত থাকুন, এটা আমার আবেদন থাকবে। দুর্যোগের সময় সবাইকে মিলেমিশে সংকটকে মোকাবিলা করতে হবে, এটাই আমাদের মনুষ্যত্ব, এটাই আমাদের মানবিকতা। हम कल मिलकर में जितना तक हम जा सकते हैं हम कल जाएंगे। उधर में भी डिस्कनेक्टेड हो गया, वो ब्रिज हमको बनाना पड़ेगा, लेकिन जब रास्ता खुल जाएगा फिर हम आएंगे, आके वो लोगों को साथ जाके मिलेंगे। हम लोग जस्ट वेट कर रहे हैं, रेस्क्यू ऑपरेशन हम लोगों ने कर लिया। हमारा पुलिस फोर्स और सिविल डिजास्टर फुल ऑर्गेनाइजेशन एक साथ में कल सुबह से लगा है, और जितना टूरिस्ट भी था उसको भी सेफली रिकवर किया है एक छोड़ के। और उसको हम वॉल्वो बासों से 45 वॉल्वो बासों से हम दार्जिलिंग से लेके आया, कालिम्पोंग से लेके आया, और उसको कोलकाता में भेजा। 250 का माफिक अभी नहीं जा सका, उन लोगों को हम सिलीगुड़ी में एडमिट किया। जो लोग पहाड़ में अभी नहीं आ पाया वो लोग पहाड़ में रहेगा, उसको लिए उसको खाना पीना रहने का कोई पैसा खर्चा करना नहीं पड़ेगा, गवर्नमेंट देखेंगे। हम लोग और 500 लोगों को भलभुवास में, और जो नॉर्थ बंगाल आज फिर उसको ले आएंगे कि मेन दार्जिलिंग जाने का रास्ता, कालिम्पोंग का रास्ता खत्म हो गया, तो इसको हमको घुमा के ले आने पड़ते हैं। तो इसी के लिए बाद बाकी जो है उसको हम आहिस्ता से ले आएंगे। आज ही 500 टूरिस्ट को हम ले भी आएंगे। इसके लिए जो परिवार परिजन है आप चिंतित मत हो। बहुत सारे टूरिस्ट जो रहने जाता है अगर सेफ है तो ठीक है, but if they have the landslide problems, then they have to come back. We can do one thing for their arrangement. We can do it in 2 hours. They can see because somebody came from Delhi, somebody came from Mumbai, so they can visit. जो बढ़िया एरिया है जिसमें पानी नहीं है। मैं एक बात ही कहनी चाहती हूँ, अगर आप लोगों को कुछ कहना है तो आप मेरे को बता सकते हैं, छोटा छोटा बातों पे। हाँ, अंदर से बोलिए। मिसिंग আছে আপনার মা না ডেপুটি পেয়েছেন? মিসিং কোথায় আছে? আপনি কি আমাকে পুলিশ আছে ওখানে আপনাকে জানাবে, ওখানে জানাবে। আর বাইরে যে সিদ্ধান্ত দেখে নেব আপনার মিসিং যারা আছে তাদের নামগুলো আলাদা রেকর্ড করো। হ্যাঁ, লোক দেশ বিরুদ্ধে বলছি। আর কি বলবেন? হ্যাঁ বলুন। हाँ बोलो। अच्छा, आपको घर नहीं है ना, तो आपको घर बन जाएंगे। आप इंतजार करो, खाना पीने का बंदोबस्त जब तक आपको घर नहीं है गवर्नमेंट करेगी। और बोलिए भगवान যদি দিয়ে গেছে সার্ভে হবে জল করলে এখন তো যেতে পারছে না। যেগুলো বেঁচে গেছে সেগুলো ডিএমএসপি কে বলা হয়েছে ইনস্ট্রাকশন দিয়ে, সিনিয়র অফিসারও এখানে থাকবে, জল কমে গেলে ডোর টু ডোর তারা ভিজিট করবে, ওরা আপনাদের ডিটেলস নেওয়া হবে। সেখান থেকে গভর্নমেন্ট যাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে সেগুলো গভর্নমেন্ট দায়িত্ব নিচ্ছে করবে। একটু টাইম লাগবে, কারণ আমাদের দেখতে হবে সবটা, পয়সার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সুতরাং বাইরে এগুলো হয়েছে, আর যতক্ষণ আপনি ঘর বাড়িতে যেতে না পারছেন আপনি কমিউনিটি কিচেন সেন্টার যেগুলো আছে খাওয়া দাওয়া থাকা সব বন্দোবস্ত গভর্নমেন্ট করবে।
और किसी को कुछ कहना है? नमस्कार। हाँ बोलो। আচ্ছা, আপনার ইকুইপমেন্ট যেগুলো লাগবে, কাপড় জামা থেকে শুরু করে বিছানাপত্র, এগুলো আপনি যখন বাড়িতে যাবেন, আপনি আজকে দেওয়া হচ্ছে এগুলো, আস্তে আস্তে দেওয়া হচ্ছে এগুলো, বাসনপত্র থেকে শুরু করে সবকিছু আমি একটা কিটস তৈরি করে দিয়েছি, সেগুলো দিয়ে দেবেন। সবার অবস্থাই খারাপ। আপনারা কি ভাবেন আপনারা খারাপ থাকলে আমরা ভালো থাকি? না, আমাদের মন আপনাদের পাশে পড়ে থাকে। যেগুলো ধসে গেছে আমি তো বলে দিলাম, আমি দেখে নেবো, আপনি চিন্তা করছেন কেন? হ্যাঁ, আর দেখে নেবে। জল কমলে তো সার্ভেটা হবে, আগে জলটা কমুক। জল কমতে 2-3 দিন লাগবে, কারণ 2-3 দিন হাই টাইড আছে, আরো জল আসবে। সেই জন্য এখন কেউ দয়া করে ভিড়বেন না, এই 2-3 দিন, 4-5টা দিন। এবং আমি বলবো যেটা লো ল্যান্ড আছে ওখান থেকে মানুষকে রেস্কিউ করে নিয়ে এসো, ডোন্ট টেক রিস্ক। ওগুলো আস্তে আস্তে হবে, আগে খাওয়া মাথা গোজার জায়গায়, হ্যাঁ সেগুলো দেখে নিচ্ছি। এজেন্সি অলরেডি তোমাদের রাস্তার কাজ করছি, সারা রাত করছি, যেটা ডিসকানেক্টেড হয়ে গেছে, যেটা যেতে পারছে না যার জন্য। এই যে ব্রিজটা ভাঙছে সেটাও কাজ চলছে, এখানেও কাজ চলছে। দেখে একটু কোথায় কাজ চলছে। अंतरा चीफ इंजिनियर वगैरह আসতে পারেন না। সেখান থেকে জল এসে আবার যাতে কিছু না ঘটে, প্রকৃতি তো আমাদের হাতে নেই, সেই জন্য আগে থেকে সবাইকে অ্যালার্ট করছি যে যারা লো ল্যান্ডে আছেন তারা যেন লো ল্যান্ড থেকে সরে যান। কারণ আমি খবর পাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের সামনে যে রেলিংটার মতো গার্ডওয়ালটা, এই পর্যন্ত জল উঠেছে। হয়তো আজ নেই, কিন্তু কাল পরশু আসবে না। আর জল আসলেও মনে রাখবেন, কাল পরশু হাই টাইড হলে আসতে আবার 2 দিন টাইম লাগে।
জলটা যখন ছাড়া হয়। সুতরাং এই 4টে দিন খুব ভালনারেবল আছে, সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমরা ওই দিকের ব্রিজটাও দেখে এসেছি, এদিকের ব্রিজটাও দেখে এসেছি। দুটো ব্রিজ নতুন তৈরি করা হচ্ছে, এবং যারা তৈরি করছে কিছুটা আরো বাড়িয়ে দিলাম আমি, যেটা তৈরি করছে সেটা তাদেরও লাইফ জ্যাকেট দিতে বলা হয়েছে, যাতে ফার্দার কোনো ইনসিডেন্ট না ঘটে। চা বাগানগুলোতে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, চা বাগান ম্যানেজমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একসাথে কাজ করবে, সেটা আমাদের ডিএমকে বলে গেছি কথা বলতে, সিএসও বলবে। আমরা আগে জলটা কমুক, তারপর পুরো সার্ভে করলে তবে বুঝতে পারবো কত বাড়ি নষ্ট হয়েছে, কতটা কার কত ক্ষতি হয়েছে। সুতরাং যাদের ক্ষতি হয়েছে তাদের আমি এটুকু অ্যাসিওরেন্স করতে পারি যে আমাদের সরকার তাদের সাথে ছিল, আছে এবং থাকবে। দিদি, বারবার কমিশন গঠন করতে বলা হয়, কিন্তু রিভার কমিশন তৈরি করলো না। অ্যাকচুয়াল ভুটানের ব্যাপারে আমি চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে যে ইন্দো ভুটান একটা রিভার কমিশন করা উচিত, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। ইন্দো ভুটান যে রিভার কমিশন করা উচিত, তা নাহলে নর্থ বেঙ্গল প্রতিবার কত আর ফেস করবে। ওদিকে সাউথ বেঙ্গল ফেস করে ডিবিসি, পাঞ্চেত, মাইথন আর ফরাক্কার জলে ড্রেজিং করে না। আর এদিকে সংকোচ, ভুটানের প্রায় 56টা নদী প্লাস সিকিমের 14টা হাইডেল পাওয়ার করেছে, সমস্ত জলটা চলে আসে, জল ওখানে রাখার জায়গা নেই, সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয়। সেই জন্যই আমি রিকোয়েস্ট করেছি যে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার জন্য। এছাড়াও আগে যে কলকাতায় বা এতে ছিল আমাদের যে বাংলাদেশের সাথে যে একটা বর্ডারের একটা রিভার কমিশন ছিল, সেটাকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, পাটনায় নিয়ে যাওয়া হয়েছে না, হ্যাঁ গঙ্গার যেটা, সেটাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ আমাদের সাথে কোনো কমিউনিকেশনই থাকে না ওদের, প্রবলেমটা এটাই। আর বাঁধ ভেঙে কেউ মারা গেছে, ব্রিজ ভেঙে, কথাটা সত্যি নয়। এটা হতে পারে কেউ ডিসইনফর্ম বা মিসইনফর্ম হচ্ছে, আমি কাউকে ব্লেম করছি না, কিন্তু যে ব্রিজগুলো ভেঙেছে সেগুলো ছোট ব্রিজ, এটা যেমন বড় ব্রিজ, পাশেরটাও বড় ব্রিজ। আমাদের মিরিকের ব্রিজটা করতে হবে, এই দুটো যেমন আমরা হাত লাগিয়েছি, মিরিকেরটাও করতে হবে। মিরিক আমি কালকে যাব, দেখে নেবো, ততক্ষণের মধ্যে পিডব্লিউডির অন্তরা আছে এখানে, প্রিন্সিপাল সেক্রেটারি, ওরা তার মধ্যে সার্ভেটা করে রেডি করবে কিভাবে করবে। তুমি কি বলছিলে কি হবে ওখানে? ওখানে একটা নতুন ব্রিজ হচ্ছে যেখানে মিরিকে ভেঙেছে, সেটা 1 year লাগবে টু কমপ্লিটেড। আর আরেকটা তোমরা, এটা ততদিন একটা টেম্পোরারিলি হিউম পাইপ দিয়ে ওরা একটা 1 মাসের মধ্যে একটা টেম্পোরারি ব্রিজ করে দেবে, কিন্তু এটা একটু তাড়াতাড়ি করলে ভালো, কারণ ওটা ডিসকানেক্টেড হয়ে গেছে। 20 দিনের মধ্যে টেন্টেটিভলি, তাহলে 20 দিন তারা যাতায়াত করবে কোন দিক দিয়ে? আচ্ছা, ডিটুর দিয়ে যাচ্ছে, দেখে নাও সেটা। ওরা মিরিক দিয়ে ওরা ওই দিকটা হয়ে তো যেতে পারে, দার্জিলিং ওই দিকটা দিয়ে ঘুরে যেতে হবে, ঘুরে যেতে হবে। জানি, আমি সকালবেলা গৌতম দেব আর অরূপ বিশ্বাসকে পাঠিয়েছি। একটা মানুষের পক্ষে তো ফিজিক্যালি সব যাওয়া সম্ভব নয়। ধূপগুড়ি, ময়নাগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গা থেকে শুরু করে জলটা যখন ঢোকে সারা উত্তরবঙ্গকে প্লাবিত করে। ইভেন কুচবিহারেও আগামী দিনে দুর্যোগের আশঙ্কা রয়েছে। আমি কুচবিহারেও সবাইকে অ্যালার্ট করছি। আমি ডিএমদের সাথে কাল ভিসি করেছি, ডিএম ডিজি ছিল, সিএস ছিল, আমরা কাল দুপুরে সকালবেলাতেই এগুলো সব করে নিয়েছি। কাজে এটা নিশ্চিন্তে থাকুন যে আমরা কন্টিনিউয়াস মনিটরিং করছি এবং মনিটরিং নাম্বারও দেওয়া আছে। যদি ব্রহ্মপুত্র নদী কমিশনে তোরসা তিস্তা ইনক্লুডেড ছিল, সেটাকে কাটিয়ে দিয়েছে। ব্রহ্মপুত্র নদী এখন তো আমাদের বন্যার টাকাও দেয় না। গঙ্গা পরিষ্কারের যেটা গঙ্গা অ্যাকশন প্ল্যান ছিল, তাও সরিয়ে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। বন্যার ত্রাণে একমাত্র বেঙ্গল 1 পয়সাও দেয়নি। ব্রহ্মপুত্র যেটা ছিল তোস্তা তিস্তা, তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো বাংলার প্রতি বঞ্চনা। আমি এখনই রাজনৈতিক কথা বলবো না, আপনারা জিজ্ঞেস করলেন বলে আমাকে উত্তরটা দিতে হলো। এটা তো চলছে, বাট এটা আমাদের লড়ে নিতে হবে, মোকাবিলা করতে হবে। বাংলার মানুষ আর যাই হোক, বাংলার মানুষ মাথা নত করে না, ভিক্ষে চায় না। ওদের দায়িত্ব এটা কনফিডেন্স নিয়ে কাজটা করা। আজকে ডিভিসিতে ওদের যা জল থাকার কথা, 6 লাখ মেট্রিক কিউসেক
এই দেখো সিএস কি বলছে দেখো মোবাইল হাতে যাও না, যেটা আগেও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, উপলব্ধি যেটা আছে অলরেডি 18 জুন থেকে 10 লাখ মিলিয়নের ওপর 10 বিলিয়ন কিউবিক মিটার জল ছেড়েছে। এই জলগুলো আসতে আর 2-3 দিন টাইম লাগে, আর এই জলের ফোর্সটা যখন আসে তখন ব্রিজগুলো ভেঙে দেয়। আজকে মুম্বাইয়ের ছবি দেখুন না কি অবস্থা, সারা ভারতবর্ষে কত ব্রিজ ভেঙেছে জলের ফোর্সে। একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে এবং মানুষের দুর্ভোগ চলছে। दीदी অনেকে শোক বার্তা জানিয়ে টুইট করেছেন। स्टेशन के साथ अभी तक कोई संपर्क हो पाई है, कोई वार्तालाप हो पाई है इस विषय पे, या उनका एडमिनिस्ट्रेशन आपसे कोई संपर्क किया है? নেই। দিদি অনেকে সোশ্যাল মিডিয়াতে টুইট করেছেন শোক বার্তা জানিয়ে বা পাশে থাকার আশ্বাস জানিয়ে, কিন্তু সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের কারোর কাছ থেকে এখনো পর্যন্ত আর্থিক কোনো সাহায্যের কথা কিছু আপনাকে না না নাথিং, আমরা যা করছি স্টেট গভর্নমেন্ট থেকে করছি। সঞ্জুলা সাহু তার পরিবার, ফুলেশ্বর সাহু, এটা 5 লক্ষ টাকার চেক আছে আপনার পরিবারের জন্য। আর চাকরি কি করবে সেটা পুলিশ আপনাদের কাছে যাবে, বাড়ির লোকে বায়োডাটা দিয়ে দেবে। ঠিক আছে, বসুন। শিল্পা মন্ডল মারা গেছে, তার পরিবারের রবিন কাওয়ার আছে, তাকে ও আছে আসে। তুমি थोड़ा इंतजार करो। हाँ, এটা হচ্ছে আপনার 5 লাখ টাকার চেক। आपको समझ में आ रहा है ना, ये 5 लाख रुपया का चेक है, आप बैंक में जमा करो, ठीक है ना, बैंक से मिल जाएगा आपको। अगर बैंक में आपका ये है अकाउंट है ना, अकाउंट पुलिस के बोलबो, डीएम के बोलबो करिए दिते যাদের अकाउंट নেই। না বলো। শিল্পা মুন্ডা মারা গেছে, তার পরিবারের অমর মুন্ডাকেও 5 लाख টাকা চেক দেওয়া হলো। চাকরির ব্যাপারটা जो नौकरी का बात है ना, वो पुलिस आपका पास बायोडाटा कलेक्शन कर लेंगे, आपका परिवार को 1 आदमी को मिलेगा। बैठिए। আর কেউ আছে? 5 জন তো মারা গেছিল এখানে। রাধিকা লোহার, সুশান্তি লোহার বোন মারা গেছে। এটা আপনার ব্যাংকে অ্যাকাউন্ট করেই দেবেন। যদি না করতে পারেন তাহলে পুলিশকে বলবেন, লোকাল পুলিশ আইসি আজকেই করে দাও ব্যাংক অ্যাকাউন্ট সবাইকে। হ্যাঁ, করে এটা জমা দিয়ে দেবেন, ঠিক আছে? আর চাকরিটা নিয়ে বলবেন, সেটা পুলিশ আপনার কাছে বায়োডাটা নিয়ে যাবে। বায়োডাটা মানে কি আপনার নাম, ঠিকানা, তারপরে অ্যাড্রেস, বয়স, এইসব বলবেন। আর এর জন্য স্পেশাল কনসেশন আছে, আপনাকে খুব কোয়ালিফাইড হতে হবে তার কোনো মানে নেই। রিড অ্যান্ড রাইট, ঠিক আছে? পড়তে জানেন, লিখতে জানেন, তাহলেই হলো। এটা স্পেশাল কনসেশন। আমি জানি আপনাদের চা বাগানের প্রবলেম আছে, সুতরাং এগুলো মানবিকতার স্বার্থে, এটা মাথায় রাখবেন। আর বাদ বাকি আমি যা আপনাদের বলে গেছি, ঘর বাড়ি থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে 2টো ব্রিজ এখনই তৈরি করছে। সুতরাং আস্তে আস্তে আমরা জলটা কমে গেলে সার্ভে করে, কেউ বঞ্চিত হবেন না, যার বাড়ি ভেঙেছে তারটা আমরা নিয়ে নেব। আগের বারে আপনারা দেখেছেন ময়নাগুড়ি, জলপাইগুড়িতে আমরা কিন্তু পুরো বাংলার বাড়িতে ঢুকিয়ে